নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সকলে আছো সুস্থ আছো এবং ভালো আছো। বন্ধুরা, আজকে অনেক দিন পরে আমরা আমাদের ত্রিপুরা জবস স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে নতুন করে একটি ভিডিও আপলোড করছি, যেটি কিন্তু তোমাদের একটি এডুকেশন নোটিফিকেশন নিয়ে আপলোড করছি ভিডিওটি। এখানে তোমাদের মধ্যে যারা যারা জিএনএম এবং এএনএম নার্সিং কোর্সের জন্য তোমরা সরকারিভাবে আবেদন করতে ইচ্ছুক, তো তোমরা 2025 এবং 26 ইয়ারের মধ্যে আবেদন করতে পারো। তো এই সংক্রান্ত আজকের এই নোটিফিকেশনটি, যেটি আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কিছুদিন আগে আপলোড করে দিয়েছি। তাছাড়া আজকে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে এই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তো তোমরা সবাই অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে এই নোটিফিকেশনটি বুঝবে এবং বোঝার চেষ্টা করবে, ঠিক আছে বন্ধুরা? আমাদের কিন্তু ত্রিপুরাতে টোটাল গভর্নমেন্ট নার্সিং কলেজ হিসাবে 5টি কলেজ রাখা হয়েছে। যেখানে প্রথম যে কলেজটি রাখা হয়েছে সেটি কিন্তু তোমাদের ডক্টর BRAM নার্সিং স্কুল IGM হসপিটাল কমপ্লেক্স আগরতলাতে, যেটি কিন্তু তোমরা শুধুমাত্র যারা যারা GNM মেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য, ঠিক আছে। এবং দ্বিতীয় নম্বর যেটি রাখা হয়েছে সেটি কিন্তু GNM ট্রেনিং ইনস্টিটিউট উদয়পুর গোমতীতে, সেটি কিন্তু তোমরা উদয়পুরে পেয়ে যাবে, তাও কিন্তু ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য। উদয়পুর আছে GNM কলেজটি, এবং ENM আছে তোমাদের যেটি আগরতলাতে একটি, সেটি তোমরা যারা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। আরও একটি ENM তোমাদের কলেজ আছে যেটি কৈলাসহর, এবং আরেকটি রয়েছে যেটি শান্তির বাজার, ঠিক আছে। তো এই যে 3টি কলেজ রয়েছে ENM, সেখানে কিন্তু তোমাদের একটি কলেজ যেটি আগরতলাতে, সেখানে তোমাদের 60টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এবং তোমাদের এক্ষেত্রে যারা যারা কৈলাসহরের মধ্যে আবেদন করতে ইচ্ছুক থাকো, তো তোমাদের জন্য কিন্তু 25টি এখানে তোমাদের সিট রাখা হয়েছে। তাছাড়া তোমাদের মধ্যে যারা শান্তিবাজার বা সাউথের রয়েছে তোমাদের জন্য কিন্তু 30টি কিন্তু সিট রাখা হয়েছে। তাছাড়া তোমরা কিন্তু এই 3টি কলেজের মধ্যে যে কোনো কলেজেই চান্স পেতে পারো ENM এর ক্ষেত্রে। এবং GNM এর ক্ষেত্রে কিন্তু তোমাদের মেলের জন্য রাখা হয়েছে 50টি সিট, এবং GNM ফিমেলের ক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে 40টি সিট, যেটি কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি, যেমন ST SC UR প্রত্যেকটি ক্যাটাগরি কিন্তু এই সিটগুলো কিন্তু ভাগ করা হয়েছে। যেমন UR এর জন্য GNM মেল ক্যান্ডিডেট 26টি, এবং GNM ফিমেলের জন্য 20টি। ENM এর ক্ষেত্রে তোমাদের UR এর জন্য 31টি, তাও কিন্তু আগরতলাতে। এবং কৈলাসহরে রাখা হয়েছে তোমার 13টি, শান্তির বাজার রাখা হয়েছে 16টি। STদের জন্য GNM মেল যেখানে 15টি রাখা হয়েছে, GNM ফিমেল 12টি, এবং আগরতলাতে তোমাদের রাখা হয়েছে 18টি, কৈলাসহরে রাখা হয়েছে 8টি, এবং শান্তির বাজার রাখা হয়েছে তোমাদের 9টি। SCদের জন্য তোমাদের এক্ষেত্রে রাখা হয়েছে 9টি পোস্ট GNM মেল, এবং ফিমেলের জন্য রাখা হয়েছে 8টি পোস্ট। আগরতলাতে তোমাদের ENM এর জন্য রাখা হয়েছে 11টি, এবং কৈলাসহরে তোমাদের ENM এর জন্য রাখা হয়েছে 4টি। শান্তির বাজারে ENM এর জন্য রাখা হয়েছে তোমাদের 5টি, ঠিক আছে। তাছাড়া এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি কিন্তু UR ক্যাটাগরি, ST SC প্রত্যেকটি WESM ক্যাটাগরির জন্য কিন্তু রিজার্ভেশন কিন্তু রাখা হয়েছে ভ্যাকেন্সি, ঠিক আছে। তবে এক্ষেত্রে তোমাদের কিন্তু একটি ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউটি কোথায় হবে তোমরা দেখতে পারো, কার্ল্যান্ড স্টেনার অডিটোরিয়াম AGMC और GBP হসপিটাল কমপ্লেক্স আগরতলা ত্রিপুরা। অর্থাংশ তোমাদের এই যে লোকেশনটি দেওয়া হয়েছে, এই লোকেশনটির মাধ্যমে তোমাদের এই যে কোর্সটি ENM এবং GNM যে নার্সিংয়ের কোর্সটি রয়েছে সেটির কিন্তু একটি ইন্টারভিউ নেওয়া হবে, যেটি তোমাদের ক্ষেত্রে লোকেশনটি দেওয়া হয়েছে কার্ল্যান্ড স্টেনার অডিটোরিয়াম AGMC और GBP হসপিটাল কমপ্লেক্স আগরতলা ত্রিপুরা, ঠিক আছে। তবে এক্ষেত্রে কিন্তু তোমাদের আরও বলা হয়েছে তোমরা যারা যারা এক্ষেত্রে আবেদন করবে, সেটি কিন্তু আবেদনের ডেটটি শুরু হয়েছে 10/6/2025 থেকে, অর্থাংশ এখনও শুরু হয়নি। কিছুদিনের মধ্যে তোমাদের এক্ষেত্রে আবেদনটি কিন্তু শুরু হবে, এবং 30/6/2025 অবধি কিন্তু তোমাদের এক্ষেত্রে আবেদন প্রক্রিয়াটি কিন্তু চলবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে রাখা হয়েছে তোমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করবে, সেটির জন্য রাখা হয়েছে তারা www.dme.tripura.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করবে। ভিজিট করার পর তোমরা এখানে নতুনভাবে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর তোমরা এক্ষেত্রে ফর্ম ফিল আপ করে তোমরা আবেদনটি করবে, ঠিক আছে। এবং তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে রেজিস্ট্রেশন ফি হিসাবে তোমরা যারা যারা UR বা OBC ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 250 টাকা রাখা হয়েছে এখানে, যেটি নন রিফান্ডেবল, অর্থাৎ এটি কিন্তু পুনরায় ফিরিয়ে দেওয়া হবে না। এবং ST SC ক্যান্ডিডেটের জন্য 200 টাকা রাখা হয়েছে রেজিস্ট্রেশন ফি, যেটি কিন্তু নন রিফান্ডেবল এখানে বলা হয়েছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে যে রেজিস্ট্রেশন ফিটি সেটি কিন্তু তোমাদের জন্য একটি তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এবং তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হয়েছে। SBI ব্যাঙ্ক আগরতলা ব্রাঞ্চ অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে, IFSC কোড সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাছাড়া আরেকটি বলা হয়েছে ডেট ফর ইন্টারভিউ অ্যান্ড কাউন্সিলিং উইল বি ডিক্লেয়ার
লেটার অন। অর্থাৎ তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপটি করার পর তারা একটা নির্দিষ্ট ডেট দেবে, ওই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এই যে লোকেশনটি দেওয়া হয়েছে কার্লেন স্টেনার অডিটোরিয়াম AGMC অর GBP হসপিটাল কমপ্লেক্স আগরতলা ত্রিপুরা, এই লোকেশনে গিয়ে তোমাদের ওই ডেটের মধ্যে কিন্তু ইন্টারভিউটি নেওয়া হবে। ঠিক আছে, তো তোমরা সকলে কিন্তু ওই ডেটের মধ্যে গিয়ে কিন্তু ইন্টারভিউটি দেবে। তাছাড়া তোমাদের কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি এবং তোমাদের প্রত্যেকটি সিরিয়াল ওয়াইজ কিন্তু এটি কিন্তু ইন্টারভিউটি হবে। এই ইন্টারভিউটির জন্য তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের পার্মানেন্ট রেসিডেন্স অর্থাৎ PRTs অবশ্য থাকতে হবে, এবং তোমাদের এক্ষেত্রে আরও একটি বলা হয়েছে যেটি 17 ইয়ার থেকে কিন্তু মিনিমাম তোমাদের 35 ইয়ার অবধি হতে হবে এজের মধ্যে, এবং তোমরা এক্ষেত্রে 12 পাস আউট হতে হবে, তাও 40% মার্ক নিয়ে তোমরা যারা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো তোমরা পাস আউট হতে হবে, এবং ST SCদের জন্য কিন্তু 35% মার্ক কিন্তু পাস আউট হতে হবে 12-এ। এটি কিন্তু GNM এবং ANM দোনোটির ক্ষেত্রে সেম। তাছাড়া তোমাদের এক্ষেত্রে যেমন কি ডকুমেন্টগুলি লাগবে PRTC 12 পাস সার্টিফিকেট, যারা যারা ANM করে রেখেছো GNM এক্ষেত্রে আবেদন করবে, তোমাদের ANM সার্টিফিকেট থাকলে ANM সার্টিফিকেটটি তোমরা এখানে দিতে পারো। অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের, এবং ST SC সার্টিফিকেট বা OBC ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের OBC সার্টিফিকেট, এবং বলা হয়েছে তোমাদের যারা যারা PWD ক্যান্ডিডেট রয়েছে তোমরা PWD সার্টিফিকেটটি দেখাতে হবে। WESM সার্টিফিকেট অর্থাৎ এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তোমাদের জন্য এই সার্টিফিকেটটি প্রয়োজন, এবং বলা হয়েছে তোমাদের 1 পাসপোর্ট সাইজ কালার ফটো উইথ সিগনেচার ফর অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের যে ফটোটি আপলোড করবে সেটির মধ্যে কিন্তু সিগনেচার দিয়েই কিন্তু তোমাদের এখানে আপলোডটি করতে হবে। তো আশা করি তোমরা এক্ষেত্রে সম্পূর্ণ বিস্তারিত কিছু বুঝতে পারছো ত্রিপুরা সরকারের পক্ষ থেকে যে নার্সিংয়ের যে নোটিফিকেশনটি বের হয়েছে। তাছাড়া তোমাদের যদি কোনো রকম কনফিউশন থেকে থাকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জয়েন করার পর আমাদেরকে পার্সোনালি মেসেজ করতে পারো। তাছাড়া আমাদের কমেন্ট বক্সটি ওপেন করা রয়েছে, তোমরা কমেন্ট বক্সও কমেন্ট করতে পারো, আমরা তোমাদের এই যে কমেন্টগুলি রয়েছে সেগুলি দেখার পরে তোমাদের অবশ্যই কিন্তু রিপ্লাই দেবো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে যাবে, এবং ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুবান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবে, যাতে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলিও এই সমস্ত যে নতুন নতুন অ্যাডমিশনের নোটিফিকেশন আসে বা নতুন নতুন জব সংক্রান্ত নোটিফিকেশনগুলি আসে সেগুলি যাতে সবার প্রথম পেতে পারে। সকলকে ধন্যবাদ, সকল সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে তাহলে পরবর্তী নোটিফিকেশনে।